বিয়ের পর এই প্রথমবার দুর্গাপুজোতে আমি আমার বরমশাই একসঙ্গে কাটাতে পারলাম, আর পুজোটাকেও খুব সুন্দরভাবে এনজয় করলাম। তো এই যে দেখো, আজকে ছিল মহা অষ্টমী। হ্যাঁ, অষ্টমীতে আমি এই শাড়িটা পরেছিলাম। তো এই শাড়িটা দিয়েছিল আমার মা। তো আমার মা বলেছিল যে তোর পছন্দ মতো একটা শাড়ি কেন। তো মা চেয়েছিল যে বেনারসি বা অন্য অন্য রকম যেমন শাড়িগুলো হয় তো সেগুলো নিতে। তো আমি একদমই ওই সমস্ত শাড়ি পরতে পছন্দ করি না। আমি সত্যি কথা বলতে আমি একদমই শাড়ি পরতেই পছন্দ করি না। কিন্তু এই সব শাড়িগুলো যে পার্টি ওয়্যার বা জিমিচু যেগুলো মানে এখনকার ট্রেন্ডিং, এখন সবাই পরছে, তো এই সমস্ত শাড়িগুলো দেখার পর আমার বেশ ভালো লাগে। তো ভাবলাম এই রকমই একটা শাড়ি নেবো এবার। তো যাই হোক, আমার শাড়িটা তো খুবই পছন্দ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো, বরমশার আমি এখন রাস্তায় ঘুরছি, মানে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো কাটোয়ার মধ্যেই আছি, কাটোয়ার বাইরে যাইনি, কাটোয়াতেই ঘুরছি ফিরছি আর এনজয় করছি। তো বরমশাই আজকে পরেছিল খয়েরি রঙের একটা শার্ট, আর আমি পরেছিলাম এই সবুজ রঙের একটা জিমিচু বা পার্টিওয়ার যাই বলো না কেন সেরকম একটা শাড়ি। তো আমার শাড়িটা তো আমার খুবই পছন্দের, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে এই শাড়িটা আমি একদিনই মাত্র পরেছি, তারপরে সুন্দর করে গুছিয়ে সেটাকে ওয়াশ করে রোদ্রে শুকিয়ে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। যেহেতু অনেকগুলো স্টোন বসানো ছিল এই শাড়িটায়, তো খুবই সাবধানে শাড়িটাকে মানে পরতে হয় বা পরিষ্কার করতে হয়। তো যাই হোক, শাড়িটা তো আমার খুব পছন্দ। তোমাদের আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, দুজনে কিন্তু ভেবেছিলাম এবছর পুজোটা হয়তো একসঙ্গে কাটাতেই পারবো না, কিন্তু তারপরও ওই যে ওপরবেলার কাছে কেউ কোনো কিছু করতে পারে না, তাই ভগবান চেয়েছিল আমরা যাতে একসঙ্গে থেকে খুব আনন্দ করি। তো সেটাই হয়েছে। তোমরা কে কে আনন্দ করলে অবশ্যই কিন্তু আমাকে জানিও।